এইভাবে ভোটে জিতে যেই এস আলমের মতো লোকের সৃষ্টি হচ্ছে, কারণ সেই পার্টিকে টাকা দিচ্ছে, ভোটে জিততেছে, এলাকায় টাকা দিচ্ছে, বিনা স্বার্থে তা তো সে করতেছি। তারপর সরকার যখন গঠন হচ্ছে তখন সরকারকে বলতেছে আপনাকে এত টাকা দিচ্ছি, এত টাকা খরচ করছি, আমার এত লোক, আমাকে একটা ব্যাংক দিয়ে দেন। যেভাবে আজকে ব্যাংকের সর্বনাশ করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, এটা হচ্ছে এই বিদ্যমান নির্বাচন ব্যবস্থার একটি কুফল। এখানে এস আলমরা তৈরি হবে, এটা বন্ধ করার কোনো উপায় নেই। যে নির্বাচনে এখানে টাকার খেলা হয়, আদর্শের উপর ভিত্তি করে তো ভোট হচ্ছে না। এখানে ভোট হচ্ছে মুসলমানের ভিত্তিতে, এখানে ভোট হচ্ছে কোন নির্বাচন কেন্দ্র কিভাবে লুট করা যায়। তাহলে এই বিদ্যমান যে ব্যবস্থা, টাকার যে খেলা, এই খেলাটা বন্ধ হবে। এবং আরেকটা জিনিস দেখেন, যারা এইভাবে টাকা দিয়ে নির্বাচিত হবে তারা কি দেশ থেকে দুর্নীতি দূর হোক এটা চাইবে? কোনো দিনই চাইবে না। তাহলে বিদ্যমান পরিস্থিতিতে এদেশে দুর্নীতি রোধ করা, দুর্নীতি উৎপাটন করাটাও খুব মুশকিল যদি আদর্শভিত্তিক রাজনৈতিক দল না হয়।